প্রধানমন্ত্রী আইন দিতে নিজে মানুষ মারিলে পুলিশের দেশ রক্ষা করতো, পুলিশের জনগণ মারিয়া মারবুক খালি করতো, এ আইন খেয়ে দিল পুলিশে। পুলিশে চুর ডাকাত সন্ত্রাসী দিন হাতে দি গুলি মারতো, বুকে দি গুলি মারার অধিকার আমরা বুক খালি করার অধিকার খেয়ে দিল। আমরা এটার সুস্থ বিচার চাই। আর নাইলে আমার ছেলে চুর না খায় সন্ত্রাস, কি অপরাধে আমার ছেলেরে বুকে দি গুলি মারা? টাইম যাওয়াই কি আল্লাহর দরবারে অতই অপরাধ হইছে মুসলমান হইয়া? নামাজের টাইম আর ইফতারের টাইম যাওয়াই আমার বাইরে মারা হইছে। প্রধানমন্ত্রীর কাছে আমরার বিচার, আমার ভাই সুস্থ বিচার চাই। আর নাই প্রধানমন্ত্রী দাবির তলে থাকবা, খেনে পুলিশে প্রধানমন্ত্রী দেশ রক্ষা করার লাগি আইয়া জনগণ মারিয়া তাই দেশ ধ্বংস করার লাগি প্রধানমন্ত্রী পুলিশে ইজাত হুকুম খেনে দেন গুলি করার। সন্ত্রাস রেফাওয়ে দি গুলি মারতো, বুকে দি গুলি মারা। এই পরিবারের কি তৈব? আমার বাচ্চা চাই, আমার বাচ্চার উপযুক্ত বিচার চাই। আপনারা জানেন যে চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক দের যে আন্দোলন আছিল, এই আন্দোলনে গত 17 এপ্রিল এই আমরার এই প্রিয় ভাই পুলিশের গুলিতে আহত হয়েছিল। গতকালকে সে নিহত হয়েছে। আমরা তার বাড়িতে এই মুহূর্তে রাত 10টার সময় তার জানাজা হইব। তার পরিবারও এবং এলাকাবাসীর আহাজারি, আপনারা সাথে থাকবা। তার বই নিয়ে একবার দুটো বই আমার পাতি আমার একটা বাচ্চা রে বা, আমি উচিত বিচার চাই রে বা। ফার্স্ট মেয়ে রে বা, আয় রে আমার বাচ্চা মারছে রে, আমার একটা বাচ্চা রে বা। আমার উচিত বিচার চাই রে বাবা, ওল বিচার করিয়া দিতে আমার একটা বাচ্চা রে বা, আমার একটা বাচ্চা। আপনার যে বাচ্চাদের মারা গেল, তারে এখন যে পুলিশের মানে প্রতিক্রিয়া কিতা, পুলিশে কিতা কইল, মানে কিতার লাগে গুলিবিদ্ধ হয়েছে, এ আসিল নি, এই মাইরো আসিল নি? না, হে মাইরো নাই রে বা, হে মাইরো নাই রে বা, আমার বাচ্চাটারে মারছে রে বা, মাইরো আসিল না রে বা। কয়দিন আসিল হাসপাতাল? 17 তারিখ হয়েছে, 17 তারিখ, 3 দিন পরে মারা গেছে আমার বাচ্চাটারে বা। আপনি সরকারের কাছে কিছু খোয়ার আছে নি? আছে আছে, আমি উচিত বিচার চাই রে বা। উচিত বিচার ওই আমার সরকারে উচিত বিচার চাই রে বা, আমার একটা বাচ্চা 5টা মেয়ে রে বা। আই রে আল্লাহ, আল্লাহ রে বা। আমরা সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা এই মুহূর্তে এলাকার মধ্যে যারা যারা আসেন, তার স্বভাব চরিত্র কেমন আছিল, সে কোন ধরনের মানে কত, এই যে ছেলেটা আমরা জানি যে এটা স্বেচ্ছাসেবী আছিল, তারে এই পুলিশের গুলিতে যে নিহত হয়েছে, আমরা এলাকার পক্ষ থেকে যারা মুরব্বী আছেন এরার কাছে আমরা জানতাম যাইব কেমন আছিল মানুষ। অত্যন্ত ভালো ছেলে আসেনি, এর মতন ভালো ছেলে হইতে পারে না। সমাজের মধ্যে খুবই সমাজসেবী আছেন এবং খুব ভালো আছেন, সবার সঙ্গে খুব সৎ ব্যবহার করতো সবসময়। খুব ভালো ছেলে আছেন, তার সুস্থ বিচার আমরা চাই, আর কিছু চাই না। তার ছেলে হিসাবে খুব অত্যন্ত খুব ভালো, ওটাই চাই আপনার কাছে আকুল আবেদন। খুব ভালো ছেলে আছিল, আমরা তার বিচার চাই। খুব ভালো ছেলে, এলাকার মাঝে খুব একটা শান্তশৃঙ্খলা মানুষ ছিল। ও আমাদের ব্রেজের আছিল, আসলে অত্যন্ত কষ্টকর, আজকে বলার মতো কিছু নাই। কিন্তু সুস্থ বিচার, ওর যেরকম অবস্থান আজকে এইরকম যাতে পরবর্তীতে অন্য কেউ না হয়, কিংবা চলার ক্ষেত্রে আমি কথা কইতে পারলাম না, বাট কষ্ট লাগে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার স্যাপার। আজকে শ্রমের লাইগা তার জীবন দিতে হয়েছে। বাধ্যতামূলক বর্তমান সরকারের যে প্রতিষ্ঠান পরিস্থিতি আছে, যাতে উনি দয়া কইরা তাহলে
সুনজর নেক নজর দিয়া এরকম দেখুন। আর এই ফ্যামিলিটার যে পরিস্থিতি পর্যায়ে আছে এখন আছে সুখ বিলাতিসা কিচ্ছু না, কিন্তু মানুষের চলাফেরার পরিস্থিতি যেরকম দাঁড়ায় ভবিষ্যৎবাণী এরকম যদি আগায় তাহলে নতুন প্রজন্মর বাচ্চা থাকার কোনো অধিকার নাই, এ অর্থ অধিকার থাকার কোনো দরকারই নাই। তবে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমি ওর নেকায়াতের তার মা বাবার কামনা করি যে আমি কথা কওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু তারপরে আমি কইতাম চাই ওটাই যে আগামী দিন নতুন প্রজন্ম যাতে এরকম কোনো ধরনের কোনো কিছু না ঘটে আমরা ওটাই শুক্রিয়া আদায় করি। আর বর্তমান সরকারের কাছে ওটাই আকুল আবেদন তার ফ্যামিলির অন্যরকম পর্যায়ে যাতে একটু মায়াবী নজরে তাই না দেখুন ওটাই, আর তার বিচারটা আমরা সুস্থ বিচার চাই ওটাই শুক্রিয়া। তাইনর বিচারে তাইন তো খুবই ভালো মানুষ, এলাকার মধ্যে সবাই একবারে সুনাম আছে তার, বুঝছেন নি? কোনো আচরণ আমরা দেখছি না, এ খুবই মিশুক মানুষ আসলো, না না কোনো রাজনীতিবিদ না, এ খুব কোনো কিছুতে এগুলা জড়িত না, কর্মিক মানুষ, এ যেখানে কর্ম পাইতো। এ আমার লগেও কয়েকদিন আসলো, কাম করছে, আমিও একজন পেশায় মানে মিস্ত্রি, এও একজন মিস্ত্রি, এ ইনো গেছে যে চায়না কোম্পানি আমরা শুনছি আর কি। একটা ছেলে আমরা যতটুকু জানি উনি একমাত্র সন্তান, জীবিকার সন্ধানে যে চট্টগ্রামে বাঁশখালীতে গিয়েছিলেন আমরা মিডিয়ার মাধ্যমে জানি, আমরা খুবই মর্মাহিত। আমরা এই বর্তমান সরকারের কাছে আমরা জোর আকুল আবেদন জানছি, এর সুষ্ঠু বিচার চাই। আমরা যতটুকু জানি আজকে হাজার হাজার মানুষ দেখেন, আপনারা দেখেন যে চতুর্দিকে হাজার হাজার শত মোটরসাইকেল আছে, হাজার হাজার মানুষ। আমি সিন্দুরখান বাজার থেকে আসছি, ওই দিক দিয়ে মোটরসাইকেল লাইন, এদিকে শ্রীমঙ্গল থেকে ওইদিকে মোটরসাইকেল লাইন, মানুষ যে কিভাবে যে একটা এই যে রাত 10টা বাজে, এইটাই প্রমাণ একটা ভালো লোক। আপনারা চাই এর বিচার চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা আকুল আবেদন জানাই এই ফ্যামিলির পক্ষ থেকে। এই যে একটা নিরীহ ছেলে, এই যে একটা নিরীহ ছেলে, যে তার একমাত্র সন্তান মা, তার একমাত্র মা বাবার সন্তান সে ছিল, সে জীবিকার সন্ধানে চট্টগ্রামে গিয়েছিল বাঁশখালীতে। প্রধানমন্ত্রীর কাছে এই দাবি আমার বাচ্চাকে নিল, আমি আমার বাচ্চা তো আর ফিরত পাইতাম না। আমার বাচ্চা একটা বাচ্চা, আমার আর কোনো বাচ্চা নাই। ইফতারের টাইম আর নামাজের টাইম চাওয়ার কারণে আমার বাচ্চারে গুল্লি করা হইল। এটা কি মুসলমানের আইন নি? মুসলমানের অপরাধ হয়েছে নি? আমার ছেলে রমজান মাসের লাগি একটা দাবি জানার নিয়ে আল্লাহ আমার বাচ্চা কই গেল রে, সে মারল রে গুল্লি করি রে। প্রধানমন্ত্রী ও আইন নি রে, আমরা সুষ্ঠু বিচার চাই। আমার ভাই পুলিশে খেনে হত্যা করলো আমার বাইরে, জনগণে ভোট দিয়া প্রধানমন্ত্রী বানাইছে, পুলিশ দেশের রক্ষাকারী, পুলিশে জনগণে মারান নাই, জনগণে খেনে মারলো, ওটার বিচারই আমরা চাই, ফাঁসি চাই আমরা পুলিশের। হয় আর আমি বড় বোন, আমার ভাই সবার বড়, আমরার ফ্যামিলির একমাত্র অবলম্বন হইল আমার ভাই। আমার আব্বু অসুস্থ মানুষ, আমার ভাই আমরার ফ্যামিলি দেখাশোনা করতাম। আজ আমার বাইরে তো ফিরিয়া পাইতাম না, আমরা খালি বিচারটা চাই। আমার বাইরে খেনে মার হইল, আমরা ফাঁসি চাই। এই অকাল মৃত্যুতে আপনার দলীয় পড়লো এই কুখ্যাত সরকারের এই যে কুআচরণ, এই যে পেটুয়া বাহিনীর মানে এই জুলুম নির্যাতন, এটা তো তার তো এটা ন্যায্য দাবি আছিল। একই দাগর তো রোজা রাখিয়া যেন কিছু সময় পাওয়া যায়, এই সময়টা যেন আমরা ইফতার করতাম পারি, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এই দাবিতেই কথাবার্তা কয় তার উপরে এইরকম নির্যাতন চলে আসছে। তো এমন নির্যাতন হয়েছে যে তার প্রাণটা পর্যন্ত আমরা সামনে থেকে কারিয়া লইয়া গেল। তো আমরা এখানে উপস্থিত হয়েছি একটা মাত্রই উদ্দেশ্য, আমরা প্রাণ খুলিয়া মন খুলিয়া দোয়া করতাম যেন আমার এই আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। এই বক্তব্য রাখিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সবাই তার লাগে দোয়া করবা যেন আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস নসিব। আসসালামু আলাইকুম। সে আমার ভাতিজা, আমরা 11 বছর, সে আমরা সাদারগড় বাড়ির ভাতিজা। আপনারা চলার পথে কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহর বাস্তে আমি মাফ চাই, যে তার চাচা হিসেবে, তার গার্জেন হিসেবে দূরাতে মাফ চাই, আপনারা তারা মাফ করিয়া দিচ্ছেন নি। আর সে ভালো ছিল নি, আর তার যদি কোনো লেনদেন থাকে, কোনো দোকান ডাকান সহ বন্ধু বান্ধব সহ যদি কোনো লেনদেন থাকে, আমরা আছি, আপনারা আমার কাছে বলবেন, আমরা সাধ্য মতন তার লেনদেন আমরা পরিশোধ করবো। আর তার জানাজা নামাজ আমার বাতিজা নাজিমে পড়াইব, বুঝছেন, আপনারা সবে বুঝছেন। আর সব মাথা খালা করে দোয়া করবো, বুঝছেন। আর তার লাগে সব দোয়া করেন জানো।
তার জান্নাতুল ফেরদাউস নসিব করতে হবে اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب العالمين হাজার মানুষ খান্দের আল্লাহ আমার ছোট ভাইটারে গো মাবুদ তোমার হাওলা করে দিলাম গো মাবুদ আল্লাহ তুমি আমার বাইরে তুমি সাহায্য ফরমাও গো মাবুদ আল্লাহ কয়বর জিন্দেগি থেকে আল্লাহ হাসর জিন্দেগি ফুলসিরাতের জিন্দেগি আল্লাহ সমস্ত জিন্দেগি মাবুদ তুমি সাহায্য করিও গো মাবুদ আল্লাহ কয়বর মাঝে আল্লাহ সওয়াল জবাব আল্লাহ সঠিকভাবে দেওয়ার তৌফিক দান ফরমাও গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতারে মাবুদ তুমি মাফ ফরমাও আল্লাহ তুমি তার শাহাদাতের দরজা তুমি দান ফরমাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার খালা খালুরে ধৈর্য ধরার তৌফিক দান ফরমাও ও আল্লাহ বই নাই ধরে ধৈর্য ধরার তৌফিক দান ফরমাও আল্লাহ বাড়ি ঘরে লাগার সবাই আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান ফরমাও আল্লাহ একসাথে বড় হইছি গো মাবুদ আজকে আবার বাইরে উদ্ধার করে বড় রাখিয়ে মুগো আল্লাহ ও আল্লাহ জানি না কোন অবস্থায় রাখিয়ে মুগো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অন্ধকার করে বড় রাখার পরে কোন অবস্থায় জানি না গো মাওলা রাব্বুল আলামিন আল্লাহ আমার বাইরে কই বড় তুমি জান্নাতের টুকরা বানাই দিও গো মাবুদ আল্লাহ তুমি তোমার সাহায্য করি আমার বাইরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর